আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সকলকে আন্তরিক প্রীতি ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানুল কারীমের মতো মহৎ এক নিয়ামত আমাদেরকে দান করেছেন। যে বার্তাবাহক আমাদের কাছে এই বার্তা নিয়ে আসছেন, কতই না চমৎকার এই বার্তা। আর সেই বার্তাবাহক কতই না সম্মানিত, যার প্রতিটি আদর্শ, যার প্রতিটি চলন এবং বলন রয়েছে আমাদের শিক্ষার জন্য অনন্য এক পাথেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যত নিয়ামত নিয়ে আসছেন, তার মধ্যে একটি হলো যে তার শানে, তার ভালোবাসা ভরে হৃদয় থেকে একটু দুরূদ পাঠ করা। এই দুরূদ পাঠের ব্যাপারটাও স্বীয় আল্লাহ তাআলা ও কোরআনুল কারীমে ইরশাদ করে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করেন, তার শান্তি কামনা করেন। হে মানুষ, হে মুমিনরা, তোমরাও আমার হাবিবের প্রতি দুরূদ পাঠ করো, তার ভালোবাসায় নিজেদের হৃদয়কে সিক্ত করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টিকে আরো চমৎকারভাবে বুঝিয়েছেন। যদি তোমরা আমার প্রতি দুরূদ পাঠ করে থাকো, তোমাদের হৃদয়ে যদি আমার প্রতি ভালোবাসা থেকে থাকে, তাহলে তোমাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন, যেটি হাদিসে বলা হয়েছে, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ পাঠ করবে, তার জন্য একবার শান্তি কামনা করবে, আল্লাহ তাআলা তার উপরে 10 বার বা 10টি রহমত নাজিল করেন। আলহামদুলিল্লাহ, মা আযমা শানুহু, কতই না চমৎকার এই বিষয়টি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়া কত না গুরুত্বপূর্ণ একটি আমল, যেটি আমরা বিভিন্ন ওয়াকিয়ার মাধ্যমে দেখতে পাই। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে শুরু করে সালাফরা এবং তাবেতাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন এবং উলামা ইকরাম থেকে শুরু করে মুমিন বান্দারাও তার প্রতি দুরূদ পড়ার যে বেনিফিট, এটা অর্জন করে আসছে। আলহামদুলিল্লাহ, বিভিন্ন ওয়াকিয়া আমাদেরকে শিক্ষা দেয়। যদি আমরা বিপদে পড়ি, আমরা যদি কোনো কষ্টে থাকি, আমাদের যদি কোনো প্রয়োজন আসে, তাহলে আমরা যেন বেশি বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করি। এক ওয়াকিয়ায় আসছে, এক ব্যক্তি খুবই অসহায়, ঋণগ্রস্ত হয়ে পড়েছে 500 দিনারের। 500 দিনার যখন ঋণগ্রস্ত হয়ে পড়েছে, তখন সে সময় ক্ষণিয়ে এসেছে তার ঋণ পরিশোধের জন্য। সে হতভাগ হয়ে গেছে, আমি কি করব। কিন্তু তার স্ত্রী তাকে পরামর্শ দিল, তুমি দুরূদ পাঠ করতে শুরু করো। তো চলো আমরা সবাই মিলে দুরূদ পাঠ করি আজকে। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি আমাদের জন্য শান্তির বার্তাবাহক, তিনি আমাদের সমস্ত কষ্টকে মোচন করার জন্য আসছেন এবং সেই পদ্ধতি জানানোর জন্য আসছেন। তখন তারা দুরূদ পাঠ করতে থাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। স্বপ্নে দেখানো হয় এই রাষ্ট্রের সিটির গভর্নর রয়েছে, তার কাছে চলে যাও। সকালে ঘুম থেকে যেমনটি স্বপ্ন দেখেছে অমনটি ভাবেই চলে গিয়েছে গভর্নরের কাছে, কিন্তু প্রবেশেই গেটে সিকিউরিটি তাকে বাধা দিয়েছে। বাধা দেওয়ার পরে সিকিউরিটি তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা কোথা থেকে এসেছো, কার কাছে যাবে? তারা বলতে পারে না। তারা বলে যে আমরা এই সিটির গভর্নরের কাছে যাব। তখন সিকিউরিটি তাদেরকে বলল, তোমাদের নাম বলো। তাদের নাম বলা হলো। তখন ওই গভর্নরের কাছে তাদের নাম প্রকাশ করা হলো। গভর্নর নাম শোনার সাথে সাথে বলল যে তুমি তাদেরকে তাড়াতাড়ি নিয়ে আসো আমার কাছে। তখন তারা গভর্নরের কাছে গেল। যাওয়ার ফলে গভর্নর বলল, তোমরা এসেছো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি প্রতিদিন দুরূদ পড়ি, কিন্তু আজ আমার নির্দিষ্ট সংখ্যা পড়তে পারিনি, যার ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্ন দেখিয়েছেন আমি যেন তোমাদেরকে 1000 দিরহাম আমি দিয়ে দিই। তখন তারা অবাক হয়ে গেল। এই দিরহামগুলো নিয়ে তারা ফিরে এলো। ফিরে আসার পরে এখন তারা যে ব্যক্তির কাছে ঋণগ্রস্ত তাদের কাছে পৌঁছে দিবে, কিন্তু সময় তো পেরিয়ে গেছে, কাজী তো ফয়সালা করবে। কাজীর কাছে চলে গেছে তারা। কাজী তাদেরকে দেখে বলল, তোমরা কি ঋণগ্রস্ত? তখন বললে, হ্যাঁ আমরা তো ঋণগ্রস্ত, আমাদের ঋণের পরিমাণ এমন হয়ে দাঁড়িয়েছে, যে সময়ের মধ্যে আমাদের দেওয়ার কথা ছিল আমরা সেই সময় তো পেরিয়ে গিয়েছি। তখন বলল, টেনশন করো না, আমি তোমাদের পক্ষ থেকে দিয়ে দিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জানিয়েছে তোমরা ঋণগ্রস্ত, আমি যদি তোমাদের থেকে ফয়সালা করে দিই এটা। কাজী যখন ঋণ দাতা এবং ঋণ গ্রহীতার সম্মুখে এই কথাগুলো বলল, তখন
ঋণদাতা বলল, না না, এই ঋণ আমি তো নিতে পারি না কখনোই। যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে তাদের সাহায্যের কথা বলছেন, তাহলে আমি কিভাবে এই ঋণ নিতে পারি? অত্যন্ত চমৎকার একটি বিষয় যদি আপনারা লক্ষ্য রাখেন। দেখুন, এই দুরূদ পড়ার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে স্বপ্নযোগে আদেশ করছেন, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে গায়বী নুসরত করছেন। এজন্য প্রিয় ভাই ও বোনেরা, আসুন, রমাদান চলছে, এই রমাদানে বেশি বেশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করি। এই দুরূদের ফজিলত অনেক রয়েছে। এর মধ্য থেকে অত্যন্ত দুইটি বিষয় আমাদের ভাবায়, যে একটি হলো বিপদের সময়। আপনি বিপদের সময় দুরূদ পাঠ করে দেখুন যে আল্লাহ তাআলা কিভাবে কত সুন্দর পদ্ধতিতে আপনার থেকে বিপদকে দূরে সরিয়ে দেয়, যেটা আমরা ক্ষণে ক্ষণে এই আমলটি করে উপকার পাচ্ছি, দেখছি। তাই আমরা যারা মুমিন আছি, আমরা যারা মুসলিম আছি, আমরা যারা নবী করিম সাল্লাল্লাহুকে ভালোবাসি, আমরা যেন প্রিয় হাবিবের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করি। এই রমাদান আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই দেওয়া হয়েছে। সেই মানবের প্রতি ভালোবাসার অনন্য একটি কারণ হবে দুরূদ পাঠ করা। আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করে বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।